এসএসসি ২৭-২৮ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের পিজি টেস্ট বা টেস্ট পরীক্ষায় থ্রেট ও ফাংশন থেকে এই অঙ্কটা দেখতে পাচ্ছ। আমাদের এই অঙ্কটা কিন্তু 100% তোমাদের স্কুলের পরীক্ষায় দেওয়া হয়। প্রায় 90% স্কুলে তোমাদের হচ্ছে এই প্রশ্নটা করা হয় সাধারণত থ্রেড ফাংশন থেকে। এবং বিভিন্ন বোর্ড পরীক্ষায় দেখতে পাচ্ছ এই প্রশ্নটা আসছে অনেকবার। এই টাইপের অঙ্ক তোমাদের ঢাকা বোর্ড 15, 17, 18, 23, 24, এছাড়াও যশোর বোর্ড 23, ময়মনসিংহ 22, 23, সিলেট বোর্ড 25, কুমিল্লা বোর্ড 22, 23, চট্টগ্রাম 23, দিনাজপুর 24, বরিশাল 24 এবং সকল বোর্ড 2018 সালে আসছে। এছাড়াও বিভিন্ন স্কুলে কিন্তু এই প্রশ্নটা এসে থাকে। আজকে তোমাদের এই প্রশ্নটা সমাধান করবো এবং আশা করি তোমাদের স্কুলের যে পরীক্ষাটা হবে ঈদের পরেই আমাদের হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষায় এই প্রশ্নটা কমন থাকবে। তো দেখো এই প্রশ্নটা আমাদের কি রয়েছে। এখানে এক্স এলিমেন্ট এন, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান হচ্ছে 7। এখানে বোঝাচ্ছে এইটুকু দ্বারা হচ্ছে এক্স এর মান হচ্ছে মৌলিক সংখ্যা হবে এবং এখানে হচ্ছে এক্স এর মানটা একের চাইতে বড় সংখ্যাগুলো নিতে হবে এবং সাতের চাইতে ছোট সংখ্যাগুলো নিতে হবে। তো তোমাদের এই অঙ্কটা শুরু করার আগে আরো একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং তোমাদের এই অধ্যায় থেকে দেখতে পাচ্ছ এখানে টোটাল হচ্ছে 6 ধরনের অঙ্ক রয়েছে। এই 6 ধরনের অঙ্ক যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের এই সেট ফাংশনে আর কোনো সমস্যা থাকবে না। বোর্ড পরীক্ষা বলো বা স্কুলের যে কোনো পরীক্ষা বলো, তোমরা এই 6 ধরনের অঙ্ক কমপ্লিট করতে পারলে তোমাদের সেট ফাংশনে অধ্যায়টা পুরো কভার হবে। এবং এই প্রশ্নগুলো হচ্ছে এখানে হচ্ছে টাইপ ভিত্তিক তোমাদের প্রশ্নগুলো সাজানো আছে। আমরা আজকের ক্লাসে হচ্ছে তোমাদের 6 নং টাইপের অঙ্ক দেখাচ্ছি এবং এই ধরনের অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো দেখো আমরা শুরু করি। আমাদের প্রথমে কি বলছিলাম, এখানে হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো আমাদের আগে সেইটা জানতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যাবে না। তোমাদের হচ্ছে একমাত্র দুই হচ্ছে জোড় মৌলিক সংখ্যা এবং বাকি সব হচ্ছে বেজোড় মৌলিক সংখ্যা। এক কিন্তু মৌলিক সংখ্যা নয়। তো আমাদের এখানে প্রশ্নটা বলছে যে এক থেকে বড়, এক্স এর মান হচ্ছে এক থেকে বড় হবে এবং সাতের থেকে ছোট হবে। এক থেকে বড় মৌলিক সংখ্যা এবং সাতের থেকে হচ্ছে ছোট মৌলিক যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো হবে কি এর যে সেট সেটা। তাহলে এক থেকে বড় মৌলিক সংখ্যা কোনগুলো? এক থেকে বড় মৌলিক সংখ্যা আছে 2, তারপর আছে 5, তারপর আছে কত 7 এবং আমরা হচ্ছে 7 পর্যন্ত নিব। এখানে 3 আছে, 2, 3, 5, 7। যেহেতু আমরা 7 এখানে বলছে 7-এর থেকে ছোট, যার কারণে আমরা 7টাকে নিব না। তাহলে আমাদের এখানে এর মান আসছে কত 2, 3, 5। এটা হচ্ছে আমাদের এর মান। তো এখানে আমাদের বলছে যে পি অফ এ নির্ণয় করতে। এখানে প্রশ্নটা একটু মিস্টেক আছে, এখানে পি অফ এ নির্ণয় করতে হবে এবং এ সেটের উপাদান সংখ্যা এন হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে কিনা। তো আমরা এর মানটা তো পাইছি, এর মান কত পেলাম? এর মান হচ্ছে 2, 3, 5 পেয়েছি। এবার আমাদের হচ্ছে পি অফ এর মান নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে এর উপাদান সংখ্যা কয়টি? এর উপাদান সংখ্যা আছে 3টি। উপাদান সংখ্যা কোনগুলো? এখানে এই যে সংখ্যা দেখতে পাচ্ছি যে কয়টা সংখ্যা আমরা পেয়েছি 2, 3, 5, এখানে 3টা সংখ্যা আছে। তার মানে এ এর উপাদান সংখ্যা হচ্ছে 3টি। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে পি অফ এ এর মান বের করে নেব। পি অফ এ, এখানে আমাদের এ সমান বের করলাম কত? এ সমান বের করলাম হচ্ছে 2, 3 আর 5। এটা বের করার জন্য আমাদের প্রথমে এখানে আলাদা আলাদাভাবে লিখে নিতে হবে। এখানে 2 আর 3, 2, 3টাকে আমরা আলাদা লিখব। তারপর আমাদের লিখতে হবে 2 এবং 5, 2 এবং 5 লিখব। তারপর আমাদের লিখতে হবে কত 5 আর 2। যেহেতু আমাদের হচ্ছে 5 আর 2 একবার লিখে ফেলছি, 2, 5 এবং 5, 2 দুটোই হচ্ছে একই কথা। আমরা প্রথমে লিখলাম 2, 3, তারপর লিখবো 2, 5, তারপর লিখবো কত 3, 5, 3, 5। এরপর আমাদের পুরো যে উপাদানটা রয়েছে 2, 3, 5 সেটা লিখবো। পরবর্তীতে আমরা হচ্ছে আলাদা আলাদাভাবে এগুলোকে লিখতে হবে। 2 একবার লিখবো, 3 একবার লিখবো, 5 একবার লিখবো এবং সর্বশেষ হচ্ছে আমাদের ফাঁকা সেট দিতে হবে। তাহলে আমাদের এখানে দেখো, এখানে আমাদের টোটাল উপাদান সংখ্যা কয়টি পেয়েছি? পি অফ এর উপাদান সংখ্যা আমরা পেয়েছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে হচ্ছে পি অফ এর উপাদান পেয়েছি আমরা 8টি। তাহলে এখানে আমরা লিখে ফেলতে পারি যে এ এর উপাদান সংখ্যা
এখানে প্রশ্নে বলেছিল দেখো পি অফ এ নির্ণয় করতে, এবং এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে এন হলে, এখানে প্রশ্নটা আবার দেখায় এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে এন হলে, তাহলে এ এর উপাদান সংখ্যা হচ্ছে আমরা এন লিখব। এ এর উপাদান সংখ্যা কত? উপাদান সংখ্যা আমরা পেয়েছিলাম হচ্ছে 3টি, তাহলে এন ইকুয়াল টু হচ্ছে 3, এবং পি অফ এ এর উপাদান সংখ্যা আমরা পেয়েছি কত? এখানে হচ্ছে 8টি পেয়েছি পি অফ এর উপাদান সংখ্যা। তাহলে আমরা 8কে লিখতে পারি কিভাবে? আমরা 2 পাওয়ার যদি কিউব করি, তাহলে 2 পাওয়ার কিউব করলে আমাদের 8 আসে, এবং 2 পাওয়ার আমরা এম লিখতে পারি। এর কারণটা হচ্ছে কি, এন এর মানটা হচ্ছে এখানে 3, আমাদের যেহেতু 3 আসছে এন এর মানটা হচ্ছে 3। তাহলে এখানে দেখো এর উপাদান সংখ্যা এন সমান 3টি আমাদের এখানে বের করেছে, এবং পি অফ এর উপাদান সংখ্যা আমাদের 8 হয়েছে, এবং 8কে আমরা 2 টু দি পাওয়ার যদি 3 করি সেক্ষেত্রে আমাদের 8 হয়, এবং 3 সমান যেহেতু এন এর মান 3, যেহেতু আমরা হচ্ছে 3 এর জায়গায় এন দিতে পারি। পি অফ এর উপাদান সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 2n কে সমর্থন করে, সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে পি অফ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। পি অফ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে দেখানো হলো। শিক্ষার্থীরা দেখো, আমরা প্রথম থেকে আরেকবার তোমাদেরকে দেখাই। এখানে মূলত আমাদের বলছিল যে মৌলিক সংখ্যায় x এর মান মৌলিক সংখ্যা হবে, এবং 1 থেকে x এর মান হচ্ছে বড় হবে এবং 7 থেকে ছোট হবে। তো আমরা জানি হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে যেগুলো বেজোড় সংখ্যা এবং 1 ও ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখানে আমাদের হচ্ছে মৌলিক সংখ্যার ভিতর 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। 2, 3, 5, 7, 11, 13 এগুলো হচ্ছে মূলত মৌলিক সংখ্যা। তো আমাদের যেহেতু 7-এর নিচের মৌলিক সংখ্যা এবং 1-এর উপরের মৌলিক সংখ্যাগুলো নিতে হবে, যার কারণে আমরা এখানে 2, 3, 5 এই তিনটা নিয়েছি। তাহলে এর মান আমাদের এর মান পেয়েছি কত? 2, 3, 5। এটা হচ্ছে আমাদের এ এর উপাদান সংখ্যা। তাহলে আমাদের এ এর উপাদান সংখ্যা এখানে পেয়েছি হচ্ছে 3টি। আমাদের এখানে বের করতে বলেছে পি অফ এ, এবং এখান থেকে আমাদের এ সেটের উপাদান সংখ্যা এন হলে পি অফ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে কিনা সেটা দেখাতে হবে। তো আমাদের এখানে হচ্ছে পি অফ এর মান প্রথমে বের করে নিতে হবে। পি অফ এর মান আমাদের এ সমান সমান পেয়েছি কত? 2, 3, 5। এই 2, 3, 5কে আমরা হচ্ছে প্রথমে, এখানে আমাদের তিনটা সংখ্যা আছে যেহেতু আমরা 2, 3 একবার লিখবো, 2, 5 একবার লিখবো, 3, 5 একবার লিখবো, তারপর হচ্ছে এই সম্পূর্ণটুকু একবার লিখবো, এবং তারপর হচ্ছে এই প্রতিটা টিকে আলাদা আলাদাভাবে লিখতে হবে। 2 একবার, 3 একবার, 5 একবার, এবং সর্বশেষ হচ্ছে আমাদের ফাঁকা সেট দিতে হবে। অবশ্যই ফাঁকা সেটটা দিতে হবে। এখানে আমাদের তাহলে টোটাল উপাদান সংখ্যা আমরা পেয়েছি পি অফ এর 8টি। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি। তাহলে আমাদের প্রথমে এর উপাদান সংখ্যা এখানে n ধরতে বলা হয়েছে। তাহলে আমরা n সমান সমান এখানে 3টি পেয়েছিলাম এর উপাদান সংখ্যা, এবং পি অফ এর উপাদান সংখ্যা পেয়েছি কয়টি? এখানে 8টি। তাহলে 8কে আমরা যদি 2 টু দি পাওয়ার কিউব করি বা 2 টু দি পাওয়ার 3 করি সেক্ষেত্রে আমাদের এখানে মানটা 8 আসে, এবং যেহেতু 3 সমান সমান n বা n সমান সমান 3, যার কারণে আমরা 2-র এই পাওয়ারের উপর হচ্ছে 3-র জায়গায় n বসিয়েছি, যা হচ্ছে 2n কে সমর্থন করছে টি অফ a এর উপাদান সংখ্যাটি। তাই আমরা এখানে লিখতে পারি টি অফ a এর উপাদান সংখ্যা হচ্ছে 2n কে সমর্থন করে। তো এই টাইপের অঙ্ক তোমাদের টেস্ট পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষায় থাকতে পারে। তোমরা অবশ্যই এই টাইপের অঙ্কগুলো করে যাবে। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের এই ধরনের অঙ্ক যতগুলো বোর্ডে আসছে সবগুলো বোর্ডে পিডিএফ ফাইল পেয়ে যাবে, সেখান থেকে সংগ্রহ করে তোমরা বাসায় হচ্ছে প্র্যাকটিস করতে পারো। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই কমেন্ট করতে পারো, এবং এই অধ্যায়ের সম্পূর্ণ ক্লাস তোমরা চাও কিনা সে বিষয়ে আমাদেরকে জানাতে পারো।